মহাশিবরাত্রি ব্রত চলে এসেছে। তো এবছর 2026 সালে মহাশিবরাত্রি ব্রত কবে পড়েছে, কিভাবে আপনারা মহাশিবরাত্রির ব্রত পালন করবেন, 4 প্রহরে যারা পুজো করতে পারবেন না তারা কিভাবে এক প্রহরেই মহাদেবের আরাধনা করবেন এবং এই মহাশিবরাত্রির ব্রতের দিন আপনারা কি কি খেতে পারবেন, কি কি খেতে পারবেন না, এবং মহাশিবরাত্রি ব্রতের উপকরণ সামগ্রীগুলো কি কি, সমস্ত কিছু নিয়ে মন্ত্রসহ পূজা পদ্ধতি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে দেবাদিদেব মহাদেবের যারা ভক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন ওম নমঃ শিবায়। বন্ধুরা, প্রথমেই আপনাদের জানাই যে এই বছর 2026-এ অর্থাৎ 1432 বঙ্গাব্দে শিবরাত্রি তিথি কবে শুরু হচ্ছে। এই বছর শিব চতুর্দশী তিথি শুরু হচ্ছে 15ই ফেব্রুয়ারি 2026, 2রা ফাল্গুন রবিবার বিকেল 4:49 থেকে। এই সময় থেকেই শিবরাত্রির উপোস রাখা যাবে ও চতুর্দশী তিথি সমাপ্ত হবে 16ই ফেব্রুয়ারি 2026, 3রা ফাল্গুন 1432 সোমবার সন্ধে 5:33। এবার আপনাদেরকে জানাবো শিবরাত্রির দিন 4 প্রহরের সময়সূচি। প্রথম প্রহর 15ই ফেব্রুয়ারি সন্ধে 5:35 থেকে রাত 8:45 পর্যন্ত। দ্বিতীয় প্রহর 15ই ফেব্রুয়ারি রাত 8:46 থেকে রাত 11:46 পর্যন্ত। তৃতীয় প্রহর 15ই ফেব্রুয়ারি রাত 11:47 থেকে ভোর 3:03 পর্যন্ত এবং চতুর্থ প্রহর 16ই ফেব্রুয়ারি ভোর 3:03 থেকে সকাল 6:13 পর্যন্ত। নিশিকালে পূজার সব থেকে শুভ সময় 15ই ফেব্রুয়ারি রাত 12:08 থেকে রাত 1:10 পর্যন্ত এবং পারণের সময়সূচি 16ই ফেব্রুয়ারি 3রা ফাল্গুন সোমবার 9:59 মধ্যে। এবার আপনাদেরকে জানাবো মহাশিবরাত্রি উপবাসের নিয়ম। মহাশিবরাত্রির উপবাস সূর্যোদয়ের সাথেই শুরু হয় এবং পরের দিন সকাল পর্যন্ত চতুর্থ প্রহর শেষ হওয়া পর্যন্ত চলতে থাকে। ভক্তরা এই দিন কিন্তু ভুলেও তামসিক প্রকৃতির কোনো খাবার খাবেন না এবং পেঁয়াজ রসুন, মদ্যপান, আমিষ, মাংস ইত্যাদি এড়িয়ে যাবেন। এই দিন যত পারেন ফল খেতে পারেন। মহাশিবরাত্রির দিন সব ধরনের ফল খাওয়া যেতে পারে। মহাশিবরাত্রির দিনে মিষ্টি আলু খাওয়া খুবই শুভ বলে মনে করা হয়। এই দিন চা, দুধ, দই খেতে পারেন। এছাড়া বাদামের হালুয়া, লুচি ও নোনতা প্রস্তুত করে খেতে পারেন। তবে যারা ব্রত পালন করবেন তাদের আগের দিন থেকেই কিন্তু সংযম পালন করতে হবে, অর্থাৎ নিরামিষ আহার গ্রহণ করতে হবে। আপনারা ভগবান দেবাদিদেব মহাদেবের সামনে বসে তিল, বিল্লপত্র এবং পুষ্পজল হাতে নিয়ে সংকল্প করবেন, হে মহাদেব, আমি এই শিবরাত্রির ব্রত পালন করতে চলেছি। তোমার কৃপায় তুমি কৃপা করো যেন ব্রতটি সম্পন্ন হয়। এইভাবে সংকল্প করার পর আপনাদেরকে পূজা শুরু করতে হবে। তার আগে আমরা জেনে নিই এই শিবরাত্রি ব্রতর পুজো সামগ্রীগুলো কি কি, কোন কোন উপকরণ সামগ্রী মহাশিবরাত্রি ব্রতর পুজোর জন্য প্রয়োজন। দুধ, দই, ঘি, মধু, চিনি, ফলের রস, এছাড়া সাদা চন্দন, বিল্লপত্র অর্থাৎ বেলপাতা 4টি হোক, 8টি হোক, 108টি হোক, মোটামুটি যেন ভালো ছেঁড়া বা খণ্ডিত যেন না হয়, পরিপূর্ণ বেলপাতা জোগাড় করতে হবে। লাল চন্দন কিন্তু কেউ দেবেন না, শ্বেত চন্দনই আপনাদেরকে দিতে হবে। এছাড়া আকন্দ ফুলের মালা, ধুতরা ফুল, কলকে ফুল, 5টি ফল এবং সাদা রঙের
পুষ্প এই সমস্ত সামগ্রীগুলো আপনারা সংগ্রহ করে নেবেন এবং কিছু ভোগ সামগ্রী অর্থাৎ মিষ্টি হোক বা সন্দেশ হোক জোগাড় করে নেবেন। তবে হ্যাঁ বন্ধুরা, একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, শিবলিঙ্গের মুখটা কিন্তু উত্তর দিকে থাকবে আর আপনাকে বসতে হবে পূর্ব বা উত্তর দিকে মুখ করে। প্রথমে কোষাকুষি থেকে গঙ্গা জল নিয়ে আচমন করে নেবেন, এরপর আপনারা শিবলিঙ্গ অভিষেক করাবেন। এই ব্রত কিন্তু নারী পুরুষ বিবাহিত অবিবাহিত প্রত্যেকেই পালন করতে পারেন। পুজো শুরুর পূর্বেই আপনাদেরকে একটি পেতলের বা কাঁসার থালায় শিবলিঙ্গটি বসাতে হবে। যদি ষাঁড় বা ত্রিশূল থাকে সেগুলিও রাখবেন। এরপর গঙ্গা জল অথবা পরিষ্কার জল দিয়ে সব কিছু ধুয়ে নেবেন। তারপরে যা কিছু নৈবেদ্য এনেছেন, ফুল ফল সমস্ত কিছু ধুয়ে ঠাকুরের সামনে মানে দেবাদিদেব মহাদেবের সামনে রাখবেন। তারপরে কিন্তু আপনাদের পুজো শুরু করতে হবে। প্রথমেই আপনারা জলাভিষেক করবেন। এক্ষেত্রে আপনারা গঙ্গা জল অর্পণ করবেন অথবা ডাবের জলও দিতে পারেন। গঙ্গা জল অর্পণ করার সময় আপনারা ওম নমঃ শিবায় এই মন্ত্র 3 বার করে জপ করবেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জলাভিষেক হয়ে গেলে তারপরে আপনারা পঞ্চামৃত দিয়ে অথবা দুধ দিয়ে অভিষেক করতে পারেন। যদি দুধ দিয়ে অভিষেক করেন তাহলে প্রথমে ঘি এবং মধু মাখিয়ে নিতে হবে শিবলিঙ্গে। আর যদি পঞ্চামৃত দিয়ে অভিষেক করেন তাহলে পঞ্চামৃতের মধ্যেই তো সমস্ত কিছু মেশানো রয়েছে, আপনারা সরাসরি পঞ্চামৃত দিয়েও অভিষেক করতে পারেন। এবং অভিষেক করার সময় ওম নমঃ শিবায় মন্ত্রটি উচ্চারণ করতে কিন্তু ভুলবেন না। এরপর শিবলিঙ্গটি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবেন এবং কাপড় বা তুলো দিয়ে পরিষ্কারভাবে মুছিয়ে নেবেন। এবার একে একে আপনারা ফুল বেলপাতা সমস্ত কিছু অর্পণ করবেন। সর্বপ্রথম আপনারা বেলপাতা অর্পণ করবেন, যেহেতু বেলপাতাতে সব থেকে বেশি তুষ্ট হন দেবাদিদেব মহাদেব। প্রথমেই বেলপাতাটি রাখবেন শিবলিঙ্গে এবং উল্টোভাবে রাখবেন, মানে মসৃণ দিকটা যেন বাবার মাথার ওপর থাকে। তো ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এই মন্ত্র 3 বার করে উচ্চারণ করবেন। এরপর একে একে সমস্ত ফুল বাবাকে নিবেদন করবেন এবং যা মালা ফুল সেই সমস্ত মালা ফুল সমস্ত কিছু বাবার উদ্দেশ্যে অর্পণ করবেন। ওম নমঃ শিবায় এই মন্ত্রটি কিন্তু মনে মনে জপ করতেই থাকবেন। এবং আপনারা এই পুজো যারা করছেন 108 বার এই দিনে এক মনে বসে বাবার সামনে যদি ওম নমঃ শিবায় মন্ত্র জপ করেন তাহলে এমনটা মনে করা হয় যে আপনার সমস্ত মনস্কামনা অবশ্যই পূরণ করেন মহাদেব। সমস্ত কিছু অর্পণ হয়ে গেলে আপনি বাবাকে জানাবেন যে যদি কোনো পুজোয় ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তিনি যেন তা ক্ষমা করে দেন। এরপর মনস্কামনা জানিয়ে ধূপ দ্বীপ দেখিয়ে আরতি করবেন আর এইভাবে আপনাদের পুজো সম্পন্ন হবে। এছাড়া যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ প্রহর অনুযায়ী যারা পুজো করতে চান তাদের জন্য প্রথম প্রহরের মন্ত্র হলো হ্রিং ঈশানায় নমঃ। এই মন্ত্র জপের সঙ্গে আপনারা কিন্তু দুধ দিয়ে মহাদেবের অভিষেক করবেন। দ্বিতীয় প্রহরের মন্ত্র হলো হ্রিং অঘোরায় নমঃ। এই মন্ত্র জপ করে দই দিয়ে মহেশ্বরের অভিষেক করবেন। তৃতীয় প্রহরের মন্ত্র হলো হ্রিং বামদেবায় নমঃ। এই মন্ত্র জপের মাধ্যমে আপনারা ঘি দিয়ে অভিষেক করলে খুবই ভালো বলে মনে করা হয়। আর চতুর্থ প্রহরের মন্ত্র হলো হ্রিং সাধ্য জাতায় নমঃ। এই মন্ত্র জপের সঙ্গে মধু দিয়ে দেবাদিদেবের অভিষেক করা উচিত। পুষ্পাঞ্জলি মন্ত্র হলো ওম নমঃ শিবায় এষ সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নমঃ নমঃ শিবায় নমঃ। মহাদেবকে প্রণাম জানাবেন। নমঃ শিবায় শান্তায় করুণত্রায় হেতাবে নিবেদিতামি চাত্তানাং তঙ্গতিং পরমেশ্বরা। এছাড়া আপনারা শিবের ধ্যান মন্ত্র জপ করতে পারেন। ওং ধ্যান নিত্যং মহিষং রজতগিরিনিবং চারুচন্দ্র বত্তাংশং রত্নকল্প জলঙ্গং পরশুমিগ বরাভীতি হস্তং প্রসন্নম পদ্মাসীনং সমন্তাৎ স্তত্মর্গণের ব্যাঘ্র কৃত্তিং বসনং বিস্বাদং বিশ্ববীজং নিখিল ভয়হরং পঞ্চভক্তং ত্রিনেতম। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।